আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসছিলাম আপনার ওই পায়ের একটু সমস্যাটা দেখা জন্য দিয়ে আরেকটু করেন একটু বলেন দিনে পায়ের কি কি হয়েছিল? আগস্ট মাসে 15 তারিখে ঢাকায় গেছি। 25 সালের। 25 সালে 15 তারিখে ঢাকায় গেছি। ঢাকায় গিয়ে মানে সপ্তাহখানি কাজ করি। একটা লোহার আসর লাগিল, যেরকম বিডিলে আসর দেয় ঠিক ওই থাকে। 4 দিন পরে গিয়ে পা একেবার খুলি। 4 দিন পরে বাড়ি আসি। বাড়ি আসার সাথে সাথে পা একেবার ফসে গেছে। ডাক্তার এনে গেছি, বড্ডালে এক ডাক্তার এনে গেছি। সে পাঠাইছে সাতক্ষীরা মেডিকেলে। মেডিকেলে যেদিন গেছি সেই দিনই পা অপারেশন করেছে। পার উপরে মাংস একবার সব ফসে গেছে। সব সেরা বের করে হাসপাতালে প্রায় 3 মাস ছিলাম। তারপর একটু সুস্থ হলি, ওরা ছাড়িয়ে দিয়ে বাড়ি পাঠাই গেছে। মনে করেন যে প্রায় 2 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে। 2 লাখ টাকা? হ্যাঁ, আমার মানে নিজের কাছে যা ছিল, লোক যা সাহায্য করিয়েছে, সব শেষ। এখন ডাক্তার বললো যেদিন অপারেশন করেছি 3 দিন পরে বললো যে হয়তো পাও কেটে ফেলে দিতে পারে, কিন্তু উপরালার ইচ্ছায়, গ্রামের মানুষের দোয়ায় আমার ওইটি আর হয়নি। এখন আমার সংসার চালাইনি খুব দুষ্কার হয়ে গেছে। আর মানে আমি একটু সুস্থ, হাঁটাচলা করি, কিন্তু সংসার চলতেই না, ওষুধ পানি বন্ধ। ও, আমি আচ্ছা, বলছি, তা ওই সংস্থায় আপনি একটা মানে আবেদন করছিলেন যে একটু হ্যাঁ, সহায়তার যে যদি সহায়তার সংস্থা। জন্য যদি একটু হয়তো। এ, এখন আপনার হাঁটা চালাতে আপাতত সমস্যা না, নেই, আপাতত চলতেছেন? আস্তে আস্তে চলতেছে। ঠিক আছে। তা আপনার সে ঔষধ কি বন্ধ আছে না চলতেছে? বন্ধ। ডাক্তার কি বলেছে, ওষুধ শেষ না ওষুধ খাইতে হবে আর? খাইতে বলিল, কিন্তু আমি ওষুধ খাইতে তা পারছি না। আনুমানিক আপনার ওষুধ কতদিনে কিনা রাখতে পারে আর বা সেটা আর কেমন? সেটা আবার পরে ডাক্তার দিন যাইতে হবে। ও, এখন ওষুধ ঔষধ ঔষধ কেনা বাবদ আপনার কিরকম টাকা প্রয়োজন হতে পারে এই মুহূর্তে মনে হয়?